আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো যে আজকে আমরা লবঙ্গ এর উপকারিতা সম্পর্কে জানব। লবঙ্গ খেলেই কি আসলেই যৌন শক্তি বৃদ্ধি হয়? প্রথমে আমরা জেনে নেব লবঙ্গ খেলে কি কি উপকারিতা হয়। আজকে আমরা এই বিষয় সম্পর্কে জানব। দেখুন, বিশেষজ্ঞদের মতে লবঙ্গ খেলে আপনার যৌন শক্তি অনেক বৃদ্ধি পায়, শুক্রাণু বৃদ্ধি পায়, আপনার নারী পুরুষ দুজনের অর্থাৎ যৌন শক্তি আপনার অনেক পরিমাণে বৃদ্ধি করে। দেখুন, আপনি হয়তো বা অনেক দিন যাবৎ আপনি এই রোগে ভুগতেছেন, অসুস্থতায় ভুগতেছেন, কারো কাছে বলতে পারতেছেন না। আমাদের মাঝে অনেক যুবক ভাইয়েরা আছে যে যুবক ভাইয়েরা অসৎ পথে অর্থাৎ তাদের নিজের যৌবনটাকে নষ্ট করে ফেলছে। আমাদের প্রিয় ভাই ও বোনেরা, আজকে আপনি লবঙ্গ এই নেমে খাবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হারানো যৌবন আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরায় দেবেন। অনেকের সংসারের ভিতরে বিচ্ছেদ হচ্ছে, ঝামেলা হচ্ছে এই সমস্যা থাকার কারণে। দেখুন, রোগ দূর করবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলা। আমি আপনার মাধ্যম হয়তো বা আমার মাধ্যমে আপনার রোগটা দূর হয়ে যেতে পারে। দেখুন, অনেক সময় অনেক ডাক্তার কবিরাজ দেখান, রোগ ভালো হয় না, অথচ 20 টাকার ক্যাম্পাস থেকে ওষুধ নিয়ে আপনার রোগ ভালো হয়ে যায়। তো একজনের না কারো মাধ্যমে আপনার রোগ দূর হবে, এটাই হচ্ছে মাধ্যম। তো আমরা দেরি না করে লবঙ্গ কিভাবে খাবো এর বিস্তারিত বলে দিচ্ছি ইনশাল্লাহ। আল্লাহর উপরে ইয়াকিন রেখে বিশ্বাস রেখে কিন্তু আপনাকে এই নিয়মে খেতে হবে। আল্লাহর উপরে ইয়াকিন রেখে বিশ্বাস রেখে যদি খান, তাহলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যৌন রোগের যত সমস্যা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক ক্ষমতা। তিনি হচ্ছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ পাক চাইলে কুন ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার রোগ দূর না করেন, তাহলে পৃথিবীর কোনো মানুষ আপনার রোগ দূর করতে পারবে না। পৃথিবীর মানুষ যদি আপনার রোগকে দূর করতে চান, আল্লাহ পাক যদি না চান, তাহলে কিন্তু হবে না। তো এই কারণে আল্লাহর উপরে ইয়াকিন রেখে বিশ্বাস রেখে কিন্তু আমাদেরকে এই নিয়মে লবঙ্গ খেতে হবে। তো লবঙ্গের উপকারিতা সম্পর্কে বললাম। লবঙ্গ খেলে আপনার পুরুষ এবং নারী উভয়ে যদি লবঙ্গ খায়, তাহলে তার সহবাস শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। এই নিয়মে আপনাকে খেতে হবে। তো আমরা কিভাবে খাবো এর নিয়মটাও বলে দিব। তো আমাদের প্রথমে কাজ হচ্ছে, আমরা লবঙ্গ, যেটাকে আমরা অনেকেই নাকফুল বলে থাকি, তো এই লবঙ্গ আমরা বাজার থেকে কিনে নিয়ে আসব। কিনে নিয়ে আসার পর এটাকে ভালোভাবে ধৌত করে আমরা প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে, প্রতিদিন রাত্রে শোয়ার আগে 1 থেকে 2টি লবঙ্গ নিব। 1 থেকে 2টি লবঙ্গ নেওয়ার পর এটাকে আমরা মুখে দিয়ে একদম পিষে আমরা রসটুকু খেয়ে ফেলব এবং সাবাটুকু আমরা ফেলে দিব। এবং যখন আমরা 1 থেকে 2টি লবঙ্গ খেয়ে ফেলব, লবঙ্গ খাওয়ার পরে আমরা 1 গ্লাস পরিমাণ কুসুম গরম পানি সাথে সাথে খেয়ে ফেলব। তো এটা হচ্ছে একটি খাবার সিস্টেম, একটি খাবার নিয়ম। আরেকটি খাবার নিয়ম হচ্ছে, লবঙ্গ খাওয়ার আরেকটি নিয়ম হচ্ছে, আমি প্রতিদিন চার মধ্যে 1টি অথবা 2টি করে যখন আমরা চা খাই, ওই চার মধ্যে 1 থেকে 2টি লবঙ্গ আমরা দিয়ে দিব। প্রতিদিন আপনি চার মধ্যে দিয়ে লবঙ্গ খেতে পারেন। এই নিয়মে যদি আপনি লবঙ্গ খান, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যত সমস্যা আছে যৌন রোগের, আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। দেখুন, আল্লাহ পাকের কাছে আমাদের রোগ সম্পর্কে চাইতেও হবে। আমরা যদি না চাই, তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রোগ দূর করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ দূর করার জন্য আমাদেরকে শেষ রাত্রিতে ডাকতে থাকেন, আলামি মুস্তাগফিরিন ফাগফারালা আলামি মুস্তারজিকিন ফারজুকা, যে কেউ আসো নাকি অভাবগ্রস্ত হলে আমার কাছে চাও, আমি তোমাকে অভাব থেকে দূর করব। কেউ আসো নাকি অসুস্থতার মধ্যে আমার কাছে চাও, আমি তোমাকে অসুস্থতা থেকে দূর করব। তখন আল্লাহ পাকের রহমত অতি দ্রুত অতি নিকটে আসে। তো এই কারণে আল্লাহ পাকের কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে। চাওয়ার মতো চাই যদি, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন, দান করবেন। আমরা তো হতাশ, হতবাগা। যখনই আমাদের রোগ বেড়া হয়ে যায়, আমরা ডাক্তারের কাছে আগে দৌড়াদৌড়ি করতে থাকি। আগে আমরা 2-4 রাকাত 6 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে আবেদন করব,
এটা সকলের কাছে আমার আবেদন, যখনই আমাদের অসুস্থতা হয়ে পড়ব তখনই সর্বপ্রথম আমরা 2-4 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে চাইব, এরপরে আমরা ডাক্তার দেখাবো। তবে রোগ হলে ডাক্তার দেখানো, চিকিৎসা করা এটাও কিন্তু সুন্নত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন।